সো হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আজকে চলে গেছিলাম সেই কাঁচরাপাড়ার ফেমাস বিরিয়ানিওয়ালেতে। তোমরা কারা কারা এই দোকানে এসেছো আর এই দোকানের খাবার ট্রাই করেছো প্লিজ আমাকে জানিও। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর যেহেতু এটা আমার বাড়ির ভীষণ কাছেই, মানে আমার বাড়ি যেহেতু কল্যাণী আর এটা জাস্ট কাঁচরাপাড়া, কিছু মিনিটেরই ডিস্টেন্স, তো আমি তো ডিসাইড করেই নিলাম কি আমি যাবই। অনেক দিন ধরে ভাবছিলাম যাবো বাট ওই যে ল্যাদখোর মানুষের জীবন, ভাবলেও হয় না, তো যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আমি আর ওই চলে গেছিলাম। আমার খুব 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 ইচ্ছে ছিল ওদের ওখানে মাটনটার পোলাওটা ট্রাই করার। আর যেহেতু খায় না তাই জন্য ও বিরিয়ানি নিয়েছিল। বাট দেখো এই কোয়ান্টিটি আমাকে এতটা পরিমাণের পোলাও দিয়েছিল অ্যান্ড এক পিসই মাটন দিয়েছিল। আর দেখতে পাচ্ছ জাস্ট দেখতে তো আমি যখন ভিডিওটা এডিট করছি না, আমার মনে হচ্ছে হ্যাঁ এখনও এটাই আমার ফিল হচ্ছে কি দেখতে সেরা। বাট এটা ছিল আমার ফার্স্ট বাইট, লাইক আমি যখন নিয়েছিলাম তো আমার রিয়াকশানটা ঠিক এটাই ছিল কি শিট, এটা আমি কিনে নিলাম। আমার যে এক্সপেকটেশনটা ছিল, এত ভিডিওস দেখেছি এক বিরিয়ানিওয়ালেতে পোলাও মাটন এত ফেমাস, বাট আমার না খাওয়ার পর পোলাওটা এটাই মনে হচ্ছিলো কি আমি কোনো আতপ চালে সেদ্ধ ভাত খাচ্ছি। আমি জানি না এটা বলাটা ঠিক কি না, বাট এটা আমার ফিল না। বাট মাটনটা ওয়াও ছিল, মানে সত্যি এত সফট অ্যান্ড ওদের গ্রেভিটাও এত সুন্দর। তুমি ওই গ্রেভিটা দিয়েই যে কোনো কিছু তোমার খাওয়া হয়ে যাবে। আর ও যেহেতু মাটন খায় না তাই জন্য বললামই ও বিরিয়ানি নিয়েছিল। তো ওর বিরিয়ানি থেকেও আমি একটু টেস্ট করেছিলাম, বিরিয়ানিটা দারুণ ছিল। আর এখানে দেখতে পাচ্ছ মাটনটা এত সফট, উফ, মুখে দিলেই জাস্ট গলে যাচ্ছিলো, সত্যি কথা। দেখতে পাচ্ছ এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই আমাকে জানিয়ে দিও। তারপরে বেরোনোর সময় দেখা হয়ে গেল এই ফেমাস দিদির সাথে, যদিও আমি তার সাথে গিয়ে কোনো রকম এরকম কথা বলা ওটা আমার ঠিক পছন্দ না, তো আমি ওসব করিনি। তো দূর থেকে আমি একটা ছোট্ট করে ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও। আজকের মতো এইটুকুই, টাটা, সবাই খুব ভালো থেকো।